বৈশাখের তীব্র তাপপ্রবাহের শীর্ষে রয়েছে দেশের দক্ষিণ অঞ্চল। হিট স্ট্রোকে খুলনা বিভাগে মারা গেছে অন্তত 4 জন। হাসপাতালে ভিড় করছেন গরমজনিত রোগে আক্রান্ত হাজারো মানুষ। খাবার পানির তীব্র সংকট তৈরি হয়েছে সেখানে। খুলনা থেকে SM হাবিবের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। গেল এক সপ্তাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোর জেলায়। বৃষ্টি না হওয়ায় খুলনা বিভাগের সব জেলাতেই এখন তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি এমন হয়েছে যে গরমের ভয়ে খুব জরুরি না হলে ঘর থেকেই বের হচ্ছেন না সাধারণ মানুষজন। রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষেরা বলছেন তাদের আয় নেমে এসেছে অর্ধেকে। জামা কাপড় গায়ে রাখা যাচ্ছে না, আর খালি পানি খাওয়া লাগতেছে, অস্থির লাগে। প্যাসেঞ্জার কম, খুব কম। পানি পিপাসায় একদম বুকটুকু একদম খুবই কষ্টদায়ক। তো কষ্ট হচ্ছে, বৃষ্টির কষ্ট হচ্ছে। অসহনীয় এই গরমে রোগবালাইও ছড়িয়ে পড়েছে অস্বাভাবিকভাবে। হাসপাতালে ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। খুলনার শিশু হাসপাতালের ডায়রিয়া ইউনিটে উপচে পড়ছে রোগী। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরের যে প্রখর রোদটা এটা অ্যাভয়েড করে চলতে হবে। প্রচুর পরিমাণে তরল খাবার খাবে এবং বিশুদ্ধ পানি পান করবে। সম্ভব হলে তারা 2-3 ঘন্টা পর পর গায়ের ঘাম মুছে নেবে এবং একটা বিশ্রাম ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নেবে। বঙ্গোপসাগর থেকে এবছর মৌসুমি বায়ু আসতে দেরি হওয়ায় ভারী বৃষ্টিপাতের জন্য জুন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এপ্রিল মাস পুরাটাই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে এই যে অতিরিক্ত 40-এর কোঠায় তাপমাত্রা, সেটা কিছুটা কমতে পারে। ওদিকে খরার কারণে খুলনা সহ উপকূলীয় বিভিন্ন জেলার পানিতে লবণাক্ততা বেড়ে গেছে। চারপাশে পানি থাকলেও তার বেশিরভাগই হয়ে পড়েছে খাবার অনুপযোগী। ভূগর্ভস্থ পানির স্তরও কয়েক ফুট নিচে নেমে গেছে ওইসব এলাকায়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।